নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছের রেসিপি বানিয়েছেন বা খেয়েছেন। একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয় আর রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক টুকরো লেবুর রস মাখিয়ে রাখছি। এইভাবে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো প্রায় 15 মিনিট মতো। লেবুর রস দেওয়ার কারণে মাছগুলো দেখবেন একদম গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে সামান্য একটু ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটাকে প্যানের চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে দেখবেন রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না। তাই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখুন মাছগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলোকে আমি উল্টে দিয়ে এই সাইডটাও ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে আমি 2 সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। মাছগুলোকে প্যান থেকে নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই আবারও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো খুব পাতলা করে আমি কুচিয়ে রেখেছিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গলেও এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা। এবার পোস্তর বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি শুধুমাত্র পোস্তই ব্যবহার করেছি, কোনো রকম কাজু কিংবা সর্ষে এইসবগুলো আমি ব্যবহার করিনি। সামান্য একটু পোস্ত দিয়েই চিংড়ি মাছের রেসিপি অসাধারণ হয়। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এবার এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি।
এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল না দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হবে না, তাই মানে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো এই মশলার সঙ্গে মিক্স হবে না ভালো করে, তাই সামান্য একটু জল দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি জল অ্যাড করব। আমি এখানে প্রথমে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমার মনে হলো আরও একটু জলের প্রয়োজন আছে, তাই আমি আরও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে দেখবেন স্বাদটা ভালো আসে, তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 5 মিনিট মতো। আর মাঝে একবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। খেয়াল রাখবেন কড়াইতে যেমন লেগে না যায়। এবার দেখুন ঢাকনাটা সরিয়ে 5 মিনিট পর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে একটু শুকনো বানিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটাকে একটু শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। আমাদের চিংড়ি মাছের রেসিপি কিন্তু প্রায় রেডি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এবার দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছের পোস্ত একদম রেডি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।